আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রপ লিকুইড জেল ভরানোর পরে অর্থাৎ দ্বিতীয় পার্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু আমরা আগ্রহ প্রকাশ করলাম। তো প্রথমে আমরা এই অরিজিনাল ড্রপ লিকুইড জেলগুলো আমরা আপনাদের ব্যাটারিতে ভরিয়ে দিয়েছি। যে ব্যাটারিগুলো আমরা 7-8 লোড অর্থাৎ 7-8 হতে 9 পর্যন্ত যে ব্যাটারিগুলোতে এগুলোতে আমরা ভরাবো এবং 9 থেকে 10 পর্যন্ত লোড এই ব্যাটারিগুলোতেও ভরাতে পারবো। তো অতিরিক্ত জেলগুলো গরম হলে 30 ml পর্যন্ত মুখে দিতে হবে। তবে এখানে যে নির্দেশনা আছে এগুলো অনেকে পরে বুঝতে পারেন না, এজন্য আমরা সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। অর্থাৎ এখানে আসুন, এইখানটাতে দেখেন এই ধরনের জেলগুলো আমরা ভিতরে যে ব্যাটারিগুলো 9 আছে, এখানে একটা ব্যাটারি আমরা পার্ট 1-এ দেখিয়েছি 9 আছে, এখানে একটা জেল দিয়েছি। এইটা হয়তো বা 7 আছে, এইখানে 2টা দিয়েছি। এইখানে 8 আছে, এইখানে একটা দিয়েছি। এই ব্যাটারিটা আতিকুল সাহেবের ব্যাটারি। এই ব্যাটারিটা এটা কত ছিল? 7 ছিল। এটাতে আমরা 1.5 বোতল দিয়েছি, অর্থাৎ 1 বোতল আরো 1 বোতলের অর্ধেক পরিমাণে দিয়েছি, অর্থাৎ 1.5 বোতল জেল এইটাতে দিয়েছি। তবে 1 বোতল দিলেও হবে, 1.5 বোতল দিলেও হবে, এটা কোনো তেমন কিছু 19-20 আসে না, মাপের উপর নির্ভর করে আপনারা দিয়ে দিবেন। তো সুন্দর এবং সহজভাবে আপনাদেরকে আমি ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে বুঝাইয়া দেই। আর একটা বিষয় একটু লক্ষ্য করবেন, আমরা একটু নীরব হলে আপনাদেরকে বোঝাতে পারবো যে ব্যাটারিগুলো চার্জে বসাইছি, দেখেন সবগুলো যে জেল ভরানোর পরে ব্যাটারিটা কি পরিমাণে চার্জ খায় একটু যদি বোঝাই। দেখেন চার্জের মেশিনের শব্দগুলো দেখেন, এত পরিমাণের শব্দ। আপনি ভ্যানে যখন চার্জ দিয়ে যখন রাত 12টা-1টার দিকে উঠবেন, একটা শব্দ মনে হয় বেশি বোঝা যায়, এইরকম একটা শব্দ। অর্থাৎ পানি ব্যাটারিতে চার্জ দিলে রাতে যে শব্দ বোঝা যায় এইরকম শব্দ শুরু হয়ে গেছে। দেখেন শব্দটা এত বেশি আপনাদের বোঝাতে পারবো না। কেন জানেন? এই যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো যে এখন জেল ভরানোর পরে প্রচুর পরিমাণে চার্জ খাবে, প্রচুর চার্জ খাবে। একদম নতুন ব্যাটারিতে যেরকম চার্জ দিতে হয় ঘন ঘন বা বেশি চার্জ দিতে হয়, এইরকম চার্জ খাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর ভাই অনুরোধ, যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি উত্তর দিয়ে দিব। যে কোনো কিছু জানতে ইচ্ছে করলে ফোন দিবেন না, কমেন্ট বক্সে লিখে দিবেন যে ইউসুফ ভাই আমার ব্যাটারি এই সমস্যা, এটাতে কত পরিমাণ জেল করব, কিভাবে করব, আমি সুন্দরভাবে আপনাকে লিখে দেব। ফোন করে বলবেন না ইউসুফ ভাই কিভাবে জেল করব, কি করব। এত সুন্দর করে দেখানোর পরে আর আমি ফোনে কোনো বর্ণনা দিব না। আপনার জেল প্রয়োজন, ফোন দিবেন ইউসুফ ভাই 10টা বোতল জেল দেন, 1টা বোতল জেল দেন, আমি পাঠাই দেবো। নাম ঠিকানা দিবেন, শুধু ডেলিভারি চার্জ 120 টাকা দিবেন, মাল পাঠাই দিব। কিভাবে ভরবো এটা আমি বলবো না, আর এখানে বলে দিচ্ছি কিভাবে ভরবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে দিবেন, উত্তর দিব, অথবা ফোন দিলে তখন বলবো যে হ্যাঁ এটা এটা করেন। প্রোডাক্ট নেওয়ার পরে ব্যবহারের পরে যদি কোনো প্রক্রিয়া বলতে হয় বা করতে হয় সেগুলো আমরা বলে দিব, সমস্যা নাই। তবে আশা করি জেল ভরানোর নিয়ম A to Z আমরা বলে দিলাম সুন্দরভাবে, কোনো অসুবিধা নাই। আর এগুলো কোনো ভয়ের কারণ নেই, আমরা কিন্তু চার্জিং এর লাইন আছে, তারপরেও আমরা এখানে সরাসরি হাত দিতে পারতেছি, এখানে কোনো সমস্যা নেই। আমরা সরাসরি দেখেন খালি পায়ে কিন্তু বসে আছি, কোনো জুতা পরেও নাই। তবে আপনারা এভাবে ট্রাই করবেন না, যেহেতু আমরা ইলেকট্রিশিয়ান, আমরা করতেছি বাসায়, এভাবে খালি পায়ে কিংবা কারেন্টে দিয়ে হাত দিয়ে চেক করা এই ধরনের কোনো শয়তানি করতে যাবেন না বা পণ্ডিতি করতে যাবেন না। ক্ষতি হলে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল কোনো দায়ভার নেবে না। আপনাদেরকে জাস্ট ভিডিওটা দেখালাম যে জেল করার পরে এইভাবে আপনারা চার্জ দিবেন, কিন্তু কেউ রিস্ক নেবেন না জুতা পরে। কারেন্ট লাগার কোনো অধিকারই বা ইয়েই নাই, গ্লোভস ছাড়া, হ্যান্ড গ্লোভস ছাড়া বিদ্যুতে হাত দেওয়ার কোনো বা এরকম কাজ করার কোনো সিস্টেম নাই। তারপরেও আমরা আপনাদের শেখানোর স্বার্থে দেখাচ্ছি, কারণ অনেক সময় ভিডিওতেই এই বুটগুলো খুলতে হচ্ছে, আবার এগুলো খুলে দেখাতে হচ্ছে, যেটা হয়তো আমরা দেখাতে পারিনি গ্লোভস পরে, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে জুতা পরে থাকতে হবে, জুতা পরে বিদ্যুতের কাজ করাটা নিয়ম, যেটা আমরা ট্রেনিংয়ে শিখে আসছি। তো দর্শক, এই যে প্রক্রিয়াটা,
সহজ একটা প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে এখানে 4টা ব্যাটারি চার্জ হচ্ছে লুকি চার্জার দিয়ে 48 ভোল্টের 300 অ্যাম্পিয়ারের লুকি চার্জার দিয়ে। এখানে দেখেন 4টা ব্যাটারি সিরিজ কানেকশন করে সুন্দরভাবে চার্জ দেওয়া হচ্ছে। আর এইখানে একটা ব্যাটারি, এইখানে একটা ব্যাটারি, 2টা ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আলাদা সিস্টেম, আলাদাভাবে। তো এখন এই যে ব্যাটারিগুলো আপনারা দেখতেছেন ইউটিউব ভিডিওটা অবশ্যই শেয়ার করে টাইমলাইনে লিখে দিবেন, কাজে আসবে। আচ্ছা, আমি আবারও কি আপনাদেরকে বলে দিব যে এটা কিভাবে জেল করতে হবে। শেষ প্রক্রিয়া তো বলে দিলাম, এখান থেকে খোলার পরে আর একবার বলে দেই জেল করার পরে কি করবেন। এই চার্জগুলো সব খুলে দিবেন, দেওয়ার পরে 40 মিনিট ওয়েট করবেন, ঘড়ি ধরে 40 মিনিট ওয়েট করে আপনি কি করবেন, এই যে ব্যাটারিগুলোকে রেস্ট দিয়ে, এখন গরম হবে না, কিচ্ছু হবে না, যেহেতু জেল হয়েছে। দেখেন, আচ্ছা গুলো একটু হাত দাও। আপনার ব্যাটারিটা আগে গরম হচ্ছিল, এখন কোনো গরম আছে না। এখন চুল পরিমাণেও ব্যাটারিটা কিন্তু গরম হবে না। জেল শর্ট থাকার কারণে ব্যাটারি গরম হয়। জেল শর্ট হলে আপনি বুঝবেন কিভাবে ব্যাটারি গরম হবে। দেখেন ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে, তারপরেও একদম বরফের মতো ঠান্ডা, অর্থাৎ গরম নেই। তা আরেকটা জিনিস সুন্দরভাবে বোঝাই, এইভাবে চার্জে বসানোর পরে যদি দেখেন কোনো ব্যাটারি হালকা গরম হচ্ছে জেল করার পরে, তাহলে সেইটাতে আর একটু জেল দিবেন। কিভাবে দিবেন, ব্যাটারি গায়ে হাত দিবেন, দেখেন প্রচুর পরিমাণে ঠান্ডা, অর্থাৎ ব্যাটারি চার্জে দিলে যেরকম যে একটা গরম হয় সেইটা হয়নি এখনো, অর্থাৎ ব্যাটারি এমনি রাখলে যেরকম সেরকম ঠান্ডা। এখন এই ব্যাটারি যদি চারিদিকে হাত দিতে হবে, কোন পাশে যদি একটু গরম হয়, কোনো জায়গায় দেখবেন জেল শর্ট থাকলে হয় এই পাশে হাত দিলে গরম হবে, অথবা এই পাশে হাত দিলে গরম হবে, অথবা এই পাশে অথবা এই পাশে। প্রথমে দেখবেন যদি গরম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, হাতের উল্টা পৃষ্ঠাটা দিয়ে এইভাবে 2 আঙ্গুল দিয়ে ট্রাস করে দেখবেন কোন জায়গায় গরম বেশি। একটু বোঝানোর স্বার্থে বলি, এখানে হাত দিয়ে সব জায়গায় একই রকম গরম থাকবে না, গরমটা কোনো জায়গায় কম হবে, কোনো জায়গায় বেশি হবে। জাস্ট এইভাবে দেখবেন, এইভাবে যদি দেখেন যে এইখানটায় গরম বেশি, তাহলে এই পকেটে জেল দিবেন, হালকা একটু জেল দিবেন এই পকেটে। যদি দেখেন এই সোজা গরম বেশি, এই পকেটে জেল দিবেন। যেই পকেটের কাছে গরম বেশি মনে হবে সেই পকেটে আবার একটু জেল ভরায় দিবেন। ভাই সুন্দর মূল্যবান কথাটা আপনাদেরকে বলে দিলাম। তো ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে শেয়ার করবেন। আপনি ইনশাল্লাহ কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সুন্দর এবং সহজভাবে সাবলীল ভাষায় আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমার যতটুকু সাধ্য আছে ভাই, আমার ছোট জ্ঞানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনি আশা করি বুঝতে পেরেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, এইটুকুই চাওয়া, আর কিছু চাওয়া নেই ভাই। শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই ইতি টানতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।